শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনার ৩ দিন পরও রাজধানী জুড়ে চলছে প্রতিবাদের ঝড়। জুমার নামাজের পর পল্লবীতে রামিসার ভাড়া বাসার সামনে থেকে শুরু হয়ে মিরপুর ১০ গোলচত্বরে আসে বিক্ষোভ মিছিল। আশপাশের বিভিন্ন এলাকা থেকে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। এতে প্রায় ঘণ্টাখানেক সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। বিচারের দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। আমরা কেন আন্দোলনে নামবো? দেশ আমাদের আইন দিবে, আমরা আইন মানবো। আইন কি আমাদের কি বিচার দেওয়া হয়েছে? কেন এটা দেরি হচ্ছে বিচার করতে, এটা আমরা সরকারের কাছে জানতে চাই। আমরা এটা সুষ্ঠু বিচার চাই এবং এটা খুব দ্রুত বিচার চাই। এই বিচার দ্রুত কার্যকর না হওয়া পর্যন্ত আমরা এরকম কর্মসূচি দিয়েই যাব। আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা সম্পর্কে সবকিছুই আছে, কিন্তু এটার কোনো বাস্তবায়ন নাই। বলেন, বিচার ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রাজনৈতিক দলের নেতাদের। আমরা জানতে চাই যে আসিয়ার ঘটনা পরিপূর্ণভাবে তদন্ত হওয়ার পরেও কেন তার ধর্ষককে ফাঁসি দেওয়া হইল না। দ্রুত এ বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গুলশানে মানববন্ধন করে গুলশান সোসাইটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিভিন্ন নারী সংগঠনও। এদিকে সকালে রামিসার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা গেলে আইনের প্রতি মানুষের আস্থা ফিরবে। এখানে আমরা মনে করি এই যে রামিসা হত্যা, নৃশংস হত্যাকাণ্ডের যে বিচার, এটা খুব দ্রুত হবে এবং সেটা সম্পূর্ণ রাষ্ট্র সেই বিচার দেখবে। আমাদের এখন যেটা দরকার, আমাদের সমাজটা একদম অবক্ষয় হয়ে গেছে। রামিসার বাবা দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। আমার মুখ যেন খালি না হয়ে যায়, কোন বাবার যেন আত্মনাদ না করতে হয়। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে, বাংলাদেশের সরকারের কাছে, বাংলাদেশের জনগণের কাছে এই ধরনের বর্বরোচিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে এবং দ্রুত শাস্তি নিশ্চিতে প্রয়োজনে আইনের সংশোধনের দাবি স্থানীয়দের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।